কোন স্বপ্ন বিপদের লক্ষণ? কি বিপদ আসবে? বাঁচতে হলে করণীয় কি? স্বপ্নে গাজর দেখলে কি হয়? গাজর খেতে দেখলে, গাজর ক্রয় বিক্রয় করতে দেখলে কি হয়? মেয়েরা স্বামী ছাড়া আর কার সাথে সহবাস করা জায়েজ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, মেয়েরা স্বামী ছাড়া আর কার সাথে সহবাস করা জায়েজ আছে? দেখুন, বড় আফসোস এবং পরিতাপের বিষয়, মুসলমানরা এই ধরনের প্রশ্ন তাদের মাথায় আসতে পারে যে মেয়েরা স্বামী ছাড়া আর কার সাথে সহবাস করতে পারবে। দেখুন, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করে তাদের প্রয়োজন দিয়েছেন এবং সেই প্রয়োজন পূর্ণ করার দুটি পদ্ধতি দিয়েছেন। একটি হলো বৈধ পদ্ধতি, আরেকটি হলো অবৈধ পদ্ধতি। বৈধ পদ্ধতির যে সমস্ত বিষয় আছে সেগুলোই মানুষের জন্য গ্রহণ করা চাই, অবৈধ পদ্ধতি থেকে বিরত থাকা চাই। এটাই জান্নাত এবং জাহান্নাম নির্ধারণের মাধ্যম। জান্নাতি কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, এটা নির্ধারণের মাধ্যম। সুতরাং এই যে মানুষের শারীরিক চাহিদা, এটা পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা বৈধ এবং অবৈধ উপায় দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে এই শারীরিক চাহিদা পূর্ণ করার জন্য বৈধ পদ্ধতির উল্লেখ করেছেন দুটি, আর এই দুটি পদ্ধতি ছাড়া অন্য সব পদ্ধতি হারাম। তো এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। অর্থাৎ মুমিন হলো তারা যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, অবৈধ পদ্ধতিতে লজ্জাস্থান ব্যবহার না করে, শুধুমাত্র বৈধ পদ্ধতিতে ব্যবহার করে। বৈধ পদ্ধতি দুইটি, একটি হলো ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। প্রথমত স্বামী স্ত্রী, বিবাহের মাধ্যমে যারা বৈধভাবে স্বামী স্ত্রী হবে তারা একে অপরের শারীরিক চাহিদা পূর্ণ করবে এবং নিজের চাহিদা পূর্ণ করবে, এটি বৈধ রাখা হয়েছে, আল্লাহ তাআলা বৈধতা দিয়েছে। আরেকটি হলো গোলামবাদী, যখন যে সময় গোলামবাদীর প্রচলন ছিল তৎকালীন সময়ের মাসালা, বর্তমান কিন্তু গোলামবাদীর প্রচলন নেই, জন্য ভুল বোঝা যাবে না। বর্তমানে শুধুমাত্র স্বামী স্ত্রীর মাধ্যমেই একে অপরের চাহিদা পূর্ণ করবে। কোনো মহিলার জন্য স্বামী ছাড়া অন্য কোনো উপায়ে বর্তমানে নিজের চাহিদা পূর্ণ করা সম্পূর্ণরূপে হারাম। সেটা অন্য কোনো মানুষের মাধ্যমে হোক, অন্য কোনো হস্তমৈথুন ইত্যাদির মাধ্যমে হোক, সম্পূর্ণ হারাম। তেমনিভাবে পুরুষের জন্য বর্তমানে শুধুমাত্র স্ত্রী ছাড়া অন্য কোনো উপায় নেই, হস্তমৈথুন অথবা অন্য কোনো মাধ্যমে সম্পূর্ণরূপে জৈবিক চাহিদা বা শারীরিক চাহিদা পূর্ণ করা সম্পূর্ণ হারাম। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে গাজর দেখলে কি হয়? গাজর খেতে দেখলে, গাজর ক্রয় বিক্রয় করতে দেখলে কি হয়? দেখুন, স্বপ্নে গাজর দেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। আসলে স্বপ্নই আল্লাহ তাআলা বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ দিয়ে থাকেন, উপহার স্বরূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে আজকে স্বপ্নে গাজর দেখার ব্যাখ্যা সম্পর্কে প্রথমেই আলোচনা করব, এরপরে কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ এ সম্পর্কে আলোচনা করব। তো গাজর স্বপ্নে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা কিতাব তাবিরুর রুইয়াতি থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাজর দেখে এটি সতর্কবার্তা, দুঃখ কষ্ট আসতে পারে জীবনে বা বিপদ আপদের মধ্যে পড়তে পারে, সতর্ক করা হচ্ছে। আর স্বপ্নে যদি কেউ গাজর খেতে দেখে তাহলে বুঝতে হবে অনেক বেশি জীবনে দুঃখ কষ্ট আসবে, সতর্ক করা হচ্ছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি গাজর খেতে দেখে, মিষ্টি লাগছে, খুব সুন্দর সুস্বাদু গাজর, তাহলে বুঝতে হবে দুঃখ কষ্ট হয়তো আসবে কিন্তু খুব সামান্য। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ খুব সুন্দর গাজর রান্না করে খাচ্ছে, গোশত দিয়ে, মাছ দিয়ে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে কষ্ট করতে হবে, দুঃখ কষ্ট আসবে, কিন্তু পরবর্তীতে সে উত্তম জীবন যাপন করবে, মুনাফা আসবে, কল্যাণ লাভ করতে পারবে জীবনে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাজর, ভাজা গাজর খেতে দেখে সতর্ক বার্তা, আর গোশত দিয়ে রান্না করা গাজর খেতে দেখলে সৌভাগ্যের বার্তা। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। তো এর পূর্বে গাজর যদি কেউ ক্রয় করতে দেখে এটিও সতর্ক বার্তা,
বিপদ আপদ আসবে। আর গাজর বিক্রয় করতে দেখা, গাজর অন্য কাউকে দিয়ে দিতে দেখা, এটি অবশ্য সৌভাগ্যের বিষয়, যে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ, কি বিপদ আসবে, বাঁচতে হলে করণীয় কি? দেখুন, বিপদ আপদের স্বপ্ন, যে স্বপ্নগুলো সতর্ক বার্তা, সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রথমত কেউ যদি স্বপ্নে কারো গলা টিপে ধরতে দেখে, স্বপ্নের মধ্যে কারো গলা চেপে ধরেছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে স্বপ্নটি দেখেছে তার ইজ্জত সম্মান নষ্ট হবে, সে হয়তো বেইজ্জতির মধ্যে পড়বে, এমন কোনো কাজ করবে, গোপনীয় কাজ হয়তো সেটা প্রকাশ্যে এসে যাবে, যার কারণে সে হয়তো বেইজ্জতের মধ্যে পড়তে পারে, অসম্মানী হতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মন্দিরে দেখে, নিজে মন্দিরের মধ্যে আছে অথবা গির্জার মধ্যে আছে, সেখানেই সে বসবাস করে অথবা মন্দিরে গিয়ে পূজা করছে, এই ধরনের স্বপ্ন দেখলে এটি পথভ্রষ্ট হয়ে যাওয়ার আলামত, সতর্ক বার্তা, তাকে সতর্ক করা হচ্ছে, বান্দা তুমি সাবধান হও, তোমার সামনে কোনো পথভ্রষ্টতা, ইসলাম থেকে বের হয়ে যাওয়া অথবা ইসলামের ব্যাপারে অলসতা আসতে পারে, এটি সতর্ক বার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মন্দির অথবা গির্জায় গিয়ে নামাজ আদায় করতে দেখে, কিবলামুখী হয়ে খুব সুন্দরভাবে নামাজ পড়ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য অবশ্য সৌভাগ্যের বিষয়, যে সে গুনাহ থেকে তওবা করবে, সকল খারাপ কাজ থেকে ফিরে এসে দিনের পথে অটল অবিচল থাকবে ইনশাআল্লাহ, সৌভাগ্যের বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মন্দিরে প্রবেশ করেছে, এই ধরনের স্বপ্ন দেখা, অথবা গির্জায় প্রবেশ করেছে, ঢুকেছে, এই ধরনের স্বপ্ন দেখা, তাহলে বুঝতে হবে সে বদকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার, অপরাধে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাকে সতর্ক করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ গুনাহ করতে দেখে, গুনাহের কাজ করছে, যে ধরনের অন্যায় অবিচার আছে, কাউকে হত্যা করছে, কাউকে মারছে, অথবা গুনাহের কাজ করছে, যে ধরনের বেপরদার কাজ, কোনো অমুসলিম ব্যক্তির সাথে অথবা বেগানা নারী পুরুষের সাথে, এই বিভিন্ন মোট কথা যে কোনো গুনাহের কাজ, অন্যায় অবিচারের কাজ করতে দেখা, এটি সতর্ক বার্তা যে সে কোনো বিপদ আপদে পতিত হবে এবং গুনাহে বাস্তবেও পতিত হতে পারে, এটি সতর্ক বার্তার বিষয়, বিপদ আপদ আসার আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গুনাহের কাজ করছে এবং অন্যায় অপরাধে লিপ্ত আছে, তাহলে এটি তার জন্য এই বিষয়ে সতর্কবার্তা যে তুমি তাওবা করো, দ্রুত তাওবা করো, অন্যথায় তুমি হয়তো পথভ্রষ্ট হয়ে যেতে পারো, ইসলাম থেকে বের হয়ে যাওয়া, ঈমান থেকে বের হয়ে যাওয়া, এবং হয়তো সে গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাকে সতর্ক করা হচ্ছে। তো এই স্বপ্নগুলো দেখা, অর্থাৎ যে স্বপ্নগুলো দেখলে বিপদ আপদ আসবে, এই স্বপ্নগুলো দেখলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যেন আল্লাহ তাআলা খারাপি থেকে হেফাজত করেন, এবং কিছু দান সদকা করে দিলে আরো বেশি ভালো হয়। বিপদ আপদ, হাদিসের মধ্যে আছে আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা দান সদকা করলে বিপদ আপদ দূর হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া, দান সদকা করা চাই, আমল করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।